আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। দর্শক, আজকের এই ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরবে অনেকেরই আরব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আপনাদেরকে বা আমাদের সবাইকে কিন্তু ব্যাংক থেকে একটি কার্ড দেওয়া হয়, মাদা ভিসা কার্ড এই ধরনের। তো এই কার্ডটি যখন আপনার মেয়াদ শেষ হয়ে যাবে, এটা কিন্তু যেমন আমি এই কার্ডটা নিয়েছিলাম মোটামুটি 3 বছর হয়েছে। তো 24 সালে 5 মাস চলতেছে, আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি 5/24। তা আমার কার্ডটির মেয়াদ শেষ হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে 6/24-এ, মানে আগামী মাসে। তো এজন্য আমরা এই কার্ডটি কিভাবে ফ্রিতে প্রিন্ট করতে পারবো সে বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দর্শক, ভিডিওটি এজন্য সম্পূর্ণ আমাদের সাথে দেখতে হবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, এতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি, আমরা কিন্তু নিয়মিত ফেসবুক পেজেও ভিডিও আপলোড করি, তাই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। তো দর্শক, এই কার্ডটি আপনি আরব ন্যাশনাল ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের নিচে যে কোনো টাইমে 24 ঘন্টা যে কোনো টাইমে যেতে পারেন। গেলে ওখানে যে সেলফ সার্ভিস মেশিন আছে সেখান থেকে আপনারা এটা রিনিউ করে নিতে পারবেন, নতুন কার্ড আপনাকে দিবে। তো চলুন আজকে সেই ভিডিওটি দেখি। দর্শক, চলে আসলাম আমরা আরব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চে। দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে সেলফ সার্ভিস মেশিন আরব ন্যাশনাল ব্যাংকের। আপনার এরিয়ার যে আরব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ আছে সেখানে যাবেন, এই ধরনের একটি মেশিন যদি থাকে আপনারা এভাবে রিনিউ করে নিতে পারবেন। আর যদি না থাকে সেটা আপনাকে ব্যাংকে ঢুকে যেদিন ওয়ার্কিং ডে থাকবে সেদিন আপনাকে ব্যাংকের থেকে কার্ড নিতে পারবেন। তো আমরা দেখাচ্ছি আজকে সেলফ সার্ভিস থেকে নিজে নিজে কীভাবে রিনিউ করে নতুন কার্ড নেবেন। কার্ডটা যখন ঢুকাবেন এখানে স্টার্টের উপরে ক্লিক করবেন, ইংলিশের উপরে। তারপর আপনার যে পুরাতন কার্ডের পিন আছে এখান থেকে পিন টাইপ করার সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন, পিনটা দিয়ে দিবেন। আর কার্ড যখন রিনিউ করবেন 1 মাস আগে হোক বা এক্সপায়ার হয়ে যাওয়া হোক পরে হোক, আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে 0 করে নেবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন কার্ড প্রিন্ট, এটার উপরে ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ইয়েস এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আমি আগে থেকে 0 করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো ধরনের টাকা নেই। 2টা অ্যাকাউন্ট আছে আরব ন্যাশনাল ব্যাংকে, দোনোটাতেই 0। তো আমরা আমাদের মূল অ্যাকাউন্টের কার্ডটাই এটা। তো আমরা এই জন্য প্রথম অ্যাকাউন্টের উপরে ক্লিক, আপনাদের একটাই থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাক্টিভ কার্ড, কারণ আমাদের নেক্সট মান্থে হচ্ছে 1 মাস আগে আমরা কার্ডটা করে নিচ্ছি, রিনিউ করে নিচ্ছি। আপনি শেষ হওয়ার পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো অ্যাক্টিভ কার্ডের উপরে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে প্রথম অপশনের উপরে ক্লিক, বা ভেঙে যায় প্রথম অপশনের উপরে ক্লিক করবেন। আর আপনার কার্ড যদি একেবারে মানে 1-2 মাস 1 মাস থাকে বা 15 দিন থাকে সেক্ষেত্রে 2 নম্বর অপশনে ক্লিক করবেন। আর এক্সপায়ার হয়ে গেলে 3 নম্বর অপশনে ক্লিক করতে হবে। তো আমরা 2 নম্বর অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস চার্জ চাচ্ছে 34.50 হালালা। আমাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা নাই, তাই আমরা ইয়েসে দিয়ে দেব। যদি আপনার দেখতে পারেন এরকম অপশন এসে যায় তাহলে মনে করবেন আপনার কার্ড বের হবে। আর যদি এরকম অপশন না আসে, ক্রস দিয়ে দেয়, সেক্ষেত্রে অবশ্যই এই 35 রিয়াল আপনার অ্যাকাউন্টে রেখে তারপরে ট্রাই করবেন, অবশ্যই কার্ড রিনিউ হয়ে নতুন কার্ড চলে আসবে। তো এটা কিন্তু 100% হবে, তো অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন কার্ড প্রিন্ট হচ্ছে আমাদের। আর দর্শক, আরব ন্যাশনাল ব্যাংক সম্পর্কে আরও অন্যান্য ভিডিওগুলো আমাদের আই বাটনে পেয়ে যাবেন। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন বা সৌদি আরবের অন্যান্য ব্যাংকিং বিষয়েও কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন আপনাদের প্রয়োজনে। এই যে নিচ থেকে কিন্তু কার্ডটা বেরিয়ে আসবে। তো আমাদের নতুন কার্ড কিন্তু অলরেডি হাতে পেয়ে গেছি, পুরানটা আর কোনো কাজে আসবে না, ওইটার কোনো প্রয়োজন না, আপনি চাইলে ভেঙে ফেলে দিতে পারেন। তো আমাদের পুরান কার্ডটাও কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। এবার আপনার সমস্ত ট্রানজিশন কিন্তু নতুন কার্ড দিয়ে করতে হবে। তো আমরা এটা একটা এটিএমে ঢুকাবো, দেখবো যে এটা আসলে সঠিকভাবে কাজ করছে কিনা। অবশ্যই কাজ করবে, তারপর চেক করার জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কার্ড যখন প্রবেশ করাবো তো আগের সেম পাসওয়ার্ডই থাকবে, এটা পরিবর্তন হবে না। এবার দেখতে পাচ্ছেন স্টারের উপরে ক্লিক করার পর
পাসওয়ার্ড চাবে, তো আমরা পুরাতন পাসওয়ার্ডটাই এখানে দিয়ে দেব। আর দর্শক আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এটিএম এর মাধ্যমে পাসওয়ার্ড পরিবর্তন করবেন, সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওতে না টেনে দেখুন। দেখতে পাচ্ছেন হোম পেজে চলে আসলাম। এখন আপনি চাইলে ব্যালেন্স ইনকোয়ারি, ক্যাশ উইথড্র, ক্যাশ ডিপোজিট যে কোনো কিছু করতে পারবেন। কিভাবে টাকা ঢুকাবেন সে সম্পর্কেও ভিডিও আছে আমাদের। যারা জানেন না, যারা জানেন এইসব বিষয়ে তারা তো জানেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু 0 তো আমরা মেনুতে ক্লিক করব, পাসওয়ার্ডটি পরিবর্তন করে দেব, নতুন কার্ডের জন্য নতুন পাসওয়ার্ড দিয়ে দেব। এটা আপনি চাইলে আগেরটাও রাখতে। আদার্স অপশনে যখন ক্লিক করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন পিন সার্ভিস, এখানে ক্লিক করবেন। পিন চেঞ্জিং এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিবেন 4 সংখ্যার, সেটা এখানে নিচে টাইপ করে দিবেন। প্রথম একবার দিবেন 4 সংখ্যার সেম নাম্বারটা আবারও টাইপ করবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে নেক্সটে চলে যাবে। নেক্সটে চলে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিস্টেম কিন্তু সৌদি আরবের ব্যাংকগুলো। আপনাদের মতামত কিন্তু জানাবেন। গুড বাই অপশনে ক্লিক করবেন, একটি স্লিপ কিন্তু বের হয়ে আসবে উপর থেকে, একটা স্লিপ কিন্তু বের হয়ে আসছে। তো দর্শক এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের কাছে অনেক বেশি উপকার হয়েছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। যাবেন না, আরও একটি কথা আছে আপনাদের সাথে। আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে, আপনার কাছে যদি বাংলাদেশি রবি, এয়ারটেল এবং গ্রামীণ সিম বা বাংলালিংক সিম থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। সিম কার্ড রোমিং কেন করবেন? সিমটা যেন বন্ধ না হয়ে যায়, অথবা ব্যাংকিং ওটিপি পাওয়ার জন্য, এইসব কাজের জন্য আপনি সিম রোমিং করে রাখতে পারেন। অথবা যাদের সিম কার্ড অলরেডি রোমিং করা আছে কিন্তু বিকাশ অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের এই সার্ভারটি দিয়ে কিন্তু আপনি বিকাশ উপায় খুব স্মুথলিভাবে ব্যবহার করতে পারবেন।